সময় আমি অন্য একটা শুনছি গড় শব্দ শব্দ শোনার বাদেও তো গ্যাস সিলিন্ডার থেকে আগুনটা চিত্রিয়া সাইডো বাই দিয়া কারেন্টে সপ্তাহে গ্যাসটা গড় জুড়িয়াও তো কারেন্ট আগুন লাগিয়া সপ্তাহ আগুন লাগিয়া সবকিছু তো আর জ্বলে গেছে আর তো সপ্তাহ দেখায়ও আর মানে চেষ্টা করে নিবাইলেও যে কোনো কিছু বাঁচিছে না আর যে টুকটাক বাঁচিছে এটা খামাই বাড়া এটা এমন লাগাই কোনো যেন খামো লাগবার মতো উপযোগী রয়েছে না ক্ষতির পরিমাণ প্রায় দোকানে ঘরে দুয়ারে সকলটা অনুমান করি আমরা ধরো দেখছি ধরো 20 লাখ টাকার মতো হইব ও তো আর প্রশাসন আইসন লেখিয়া নিছন গাঁৱৰ মানুহ আইসন এই সাহায্য সহায়তা করছন এগুলো তো আর এছাড়া আর করার তো আর কিছু নাই। দোকান যেখানে আসলো দোকান কি জাত আসলো? দোকান আসলো ভুসিমাল স্টেশনারি সবকিছু সব জাত জিনিস আসলো। তো কোনো মাল বাঁচাই গেছে না কোনো চিজ না নগদ পয়সাটাও বাঁচাইতাম পারছি না টাকা 60 যারা আসলো আমার কাছে ও টাকাটাও জ্বলে গেছে গিয়া পাইছি না গিয়া বাস্কো একবারে জ্বলে গেছে। মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না মানুষ তো বাদেও ধরো মানুষ কোনো জখম হয়েছে না আমার ফুলি একটা বেউস হয়েছিল এরপরে দোলাই হসপিটাল নিয়ে সেলাইন মারার বাদে গিয়া সেন্স আইছে। ঘরের কোনো দরকারি জিনিসপত্র সব তো জ্বলে গেছে ডকুমেন্টও জ্বলছে এনআরসির কাগজ বা ভোটার আইডি সব জ্বলে গেছে কিছু আর বাঁচাই গেছে না। না ঠিক আছে আপনার নামটা কিটা? রশিদ আহমদ তালুকদার। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাগাবাজার জিপির জয়দনপুর গ্রামে আজ সকাল 7 ঘটিকা নাগাদ রশিদ আহমেদ তালুকদারের বাসভবনের সঙ্গে লাগোয়া দোকানঘর সম্পূর্ণ জলে ভস্মীভূত হয়ে যায়। 7টার সময় আগুন লাগার কারণ রশিদ আহমেদ তালুকদার আমাদেরকে যেটুকু জানিয়েছেন তিনি জানিয়েছেন যে হঠাৎ করে রন্ধন গৃহের গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ড সূত্রপাত হয়েছে। পরবর্তীতে বিদ্যুতের সঙ্গে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে পরবর্তীতে বিদ্যুতের সঙ্গে সংস্পর্শে এসে যায়। দ্রুত সমস্ত ঘরে ছড়িয়ে পড়ে আগুন। কোনো কিছু বুঝে ওঠার আগে কোনো দ্রব্য সামগ্রী রক্ষা করতে পারেননি তারা। আর প্রয়োজনীয় নথিপত্র এবং প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ঘরের আসবাবপত্র সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। দোকানঘরটিও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। রশিদ আহমেদ তালুকদার যেটুকু আমাদেরকে জানিয়েছেন তা থেকে এটুকু বোঝা যায় যে ওনারা অনুমান করছেন প্রায় 20 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রশিদ আহমেদ তালুকদারের বক্তব্য এবং ভস্মীভূত হওয়া দ্রব্য সামগ্রী আপনাদের সম্মুখে তুলে ধরছি। আমি বাস্তব উপস্থাপনে আমি আমির হোসেন লস্কর।